দিয়ে বলেন, আমরা আর কতদিন উলঙ্গ থাকবো? বাংলাদেশের প্রেসিডেন্ট ও আমেরিকার প্রেসিডেন্ট বিলাই কিংডমের কাছে আবেদন জানান। তা শুনে বিলাই কিংডম পূজাদের জন্য একটি করে টুপি ও একজন জুতো দিবে বলেও জানা যাচ্ছে। পরবর্তী খবর, আমাদের হারে হারামচারা জানান যে আফ্রিকার এক জঙ্গলে এক হাতির সঙ্গে এক পিঁপড়ার বিশাল যুদ্ধ লেগে যায়। সেই যুদ্ধে পিঁপড়ার পায়ের নিচে কয়েক হাজার হাতি চাপা পড়ে মৃত্যুবরণ করে। ইতিমধ্যে একটি পিঁপড়ার পা ভেঙে যাওয়াতে ঘোড়ার গাড়ি করে পিঁপড়াটিকে নামিয়ে দিয়ে হাসপাতালে পাঠানো হয়। মেডিকেল সংবাদদাতা জানান যে পিঁপড়াটি কিছুদিনের মধ্যে সুস্থ শরীর নিয়ে দুনিয়া ত্যাগ করবে। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে সবচেয়ে সংবাদদাতা জানান যে তিনজন মৃত ব্যক্তিকে এক সাপে দংশন করে। সেই তিনজন মৃত ব্যক্তিকে আজম জুট মিলে ভর্তি করা হয়েছে। আমাদের খোঁজা সংবাদদাতা জানান যে চারজন কানা লোক 5টি সাইকেল চুরি করে নিয়ে পালিয়েছে। সেই চারজন কানা লোককে কিছুদিন পর যাবজ্জীবন ফাঁসি ও কচু গাছের সঙ্গে লটকানো হয়। আমাদের পাড়ার ছেলে নিয়ে পাড়ার মহিলারা ডিম্পারে বন্ধ করে দিয়েছে। তারা মালিকের কাছে দাবি করে তাদেরকে যদি হাফ প্যান্ট বা ফলক বানিয়ে দেওয়া না হয় তাহলে তারা আর ডিম পারবে না মরে গেলেও আর ডিম দিবে না। আমাদের বেগুন সংবাদদাতা জানান যে ধূপদানি নদীর পাড়ে একটি চাউলের খনি পাওয়া গেছে। সেখানে কম হলেও 700 টন চাউল রয়েছে। চাউলগুলো এতে বলা হয়েছে চাউলগুলো ওঠাতে পারলে ভারতের লোকগুলো সব না খেয়ে মারা যাবে, একটাও বাঁচবে না। পয়লার এক সংবাদদাতা জানান যে আজানা হোটেলের 4জন কর্মচারী সিঙ্গারা বাড়াইতে হবে একটি সিঙ্গারা